আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষা বই 2026-এর অনুশীলনী নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো তোমাদের সাথে, যেটা 26 সালের বইয়ে দেওয়া আছে। এখানে একটা একটা করে 3টা দৃশ্যপট দেওয়া আছে। দৃশ্যপট 1, এটা হলো সৃজনশীলের উদ্দীপকে 3টা দৃশ্যপট দেওয়া আছে। দৃশ্যপট 1, জনাব ক একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বিভিন্ন মশলার সাথে ইটের গোড়া এবং চালের সাথে কঙ্কর মিশিয়ে বিক্রি করেন, মানে ভেজাল দেই। তার দোকান থেকে 1 কেজি ওজনের কোনো দ্রব্য কিনে নিয়ে বাড়িতে এলে মাপলে 900 গ্রাম পাওয়া যায়। একটা ভেজাল দিচ্ছে, আবার ওজনে কম দিচ্ছে। পরবর্তীতে এলাকাবাসী তার দোকান বন্ধ করে দেয়। আচ্ছা, দৃশ্যপট 2, জনাব খ একটি কথিত মাজারে যান এবং সেখানে সেজদা করেন। মাঝে মাঝে তিনি নামাজও পড়েন। এক বন্ধুর পরামর্শে খ সূরা ইখলাস ব্যাখ্যাসহ বাংলা অনুবাদ পড়েন। পরবর্তীতে জনাব খ কথিত মাজারে যাওয়া বন্ধ করে দেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় শুরু করেন। মাজারে যান, সেখানে সেজদা দেন, এটা শিরকি কাজ। এখন পরবর্তীতে এক বন্ধুর পরামর্শে সূরা ইখলাস পড়া শুরু করেছেন। বাংলা অনুবাদ পড়ার পরে তিনি বুঝতে পেরে মাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। মানে এখান থেকে দেখতে পাচ্ছি তিনি শিরিক থেকে তাওহীদের দিকে ফিরে এসেছেন। দৃশ্যপট 3, রাফিদের বাবা জীবিকার তাগিদে সৌদি আরব থাকেন, তাই প্রতি মাসেই ডাকপিয়ন তাদের বাসায় বাবার চিঠি নিয়ে আসেন। ডাকপিয়নের কার্যক্রম দেখে রাফিদ বলেন, যুগে যুগে মানুষের কল্যাণের জন্য বার্তা নিয়ে মহামানবরা পৃথিবীতে এসেছেন। তারা মানুষকে সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলার বিধিবিধান মানুষকে হাতে কলমে শিখিয়েছেন। দৃশ্যপট 3 থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাফিদ তার বাবার চিঠি প্রতি মাসে পাওয়ার সাথে সাথে এটাকে নবী রাসূলদের মানুষের কাছে সত্য সুন্দর সংবাদ নিয়ে আসার বিষয়টি মিলিয়ে দিয়েছেন। আমরা এখানে 3টা দৃশ্যপট পড়লাম। এখন আমাদের সামনে 4টা প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্ন হলো, আসমানি কিতাব কি? যেটা ক নম্বরে উল্লেখ করা হয়েছে। খ নম্বরে উল্লেখ করা হয়েছে, ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক ব্যাখ্যা করো। গ নম্বরে উল্লেখ করা হয়েছে, ক এর কর্মকাণ্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী কোন বিষয়টি ফুটে উঠেছে। ক যেগুলো করেছে, যে পণ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এগুলোতে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী মানে বিপরীত, কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আর সর্বশেষ প্রশ্ন যেটা ঘ নম্বরে আছে, দৃশ্যপট 2-এ জনাব খ পরিবর্তিত জীবন, মানে প্রথমে তো তিনি শিরিক করতেন, পরে সূরা ইখলাস পড়ে পরিবর্তিত জীবন, তাওহীদের যে জীবন, এবং দৃশ্যপট 3-এ আকাইদের যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে মানুষের নৈতিক জীবন গঠনে উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা আগে দিই। আসমানি কিতাব কি? কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু, বই। মানব জাতির হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ যেসব কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাই আসমানি কিতাব। কিতাব মানে কি? লিখিত কোনো পুস্তক, বই। মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেগুলো অবতীর্ণ করা হয়েছে এটাই আসমানি কিতাব। মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাই আসমানি কিতাব। এটা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আসমানি কিতাব কি? মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাই আসমানি কিতাব। ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। ঈমান ও ইসলাম একটা আরেকটার পরিপূরক ব্যাখ্যা করো। কিভাবে ঈমান ও ইসলাম একটা আরেকটার পরিপূরক? আমরা বলছি, ঈমান ও ইসলামের মধ্যে রয়েছে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক। সম্পর্কটা অনেক গভীর, অবিচ্ছেদ্য, ছুটে যাওয়ার না। একটি ছাড়া অপরটি কল্পনাও করা যায় না। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল। ঈমান 3টি বিষয়ের সমন্বয়। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং সেই অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য করা। দেখো, আমাদের ছেলে মেয়ে একটা ভুল করে। অনেক সময় হয় কি, ইসলাম শব্দের অর্থ কি প্রশ্ন আসে, তো আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা সবাই গেলে লিখে আসে যে ইসলাম শব্দের অর্থ শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না।
ইসলাম শব্দের যে মূল ধাতু আছে সিলমুন, সিলমুন শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা। তাহলে ঈমান শব্দের অর্থ আমরা বললাম আন্তরিক মৌখিক মানে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং সেই অনুযায়ী আমল করা। আর ইসলাম হলো আত্মসমর্পণ, আনুগত্য করা। ঈমান হলো গাছের শেকড় বা মূল, আর ইসলাম তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা মূল্যহীন। আর ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। তুমি মনে করো মাগরিবের নামাজ পড়া, তো মাগরিবের নামাজ পড়াকে তুমি বিশ্বাস করো, এটা হলো তোমার ঈমান। এরপরে আজান হয়েছে, তুমি মসজিদে গিয়েছো, তুমি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে অবস্থান করছো, নামাজ পড়ছো, এটা হলো তোমার ইসলাম। তাহলে যেটা বিশ্বাস করছো এটা হলো ঈমান। তুমি রোজাকে বিশ্বাস করো, এটা হলো ঈমান। এরপর রমজান আসছে, শেষ রাতে উঠে সাহারি করে সারাদিন না খেয়ে রোজা আসো, এটা হলো ইসলাম। তাহলে ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হলো বাহ্যিক আচার আচরণ কার্যাবলীর সাথে জড়িত, সম্পৃক্ত। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক, একটি আরেকটার পরিপূরক। তুমি শুধু আসরের নামাজকে বিশ্বাস করো, মাগরিবের নামাজকে বিশ্বাস করো, এরপরে নামাজ পড়তে যাও না, তাহলে তো তুমি পূর্ণ মুমিন হতে পারলে না। পূর্ণ মুমিন হইতে হলে বিশ্বাসও লাগবে এবং বাহ্যিক কার্যকলাপও লাগবে। দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করতে হলে, তুমি যদি দুনিয়াতে সফলতা চাও, আখেরাতে সফলতা চাও, তাহলে ঈমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রশ্ন ছিল কি? আমাদের প্রশ্ন ছিল হলো, যেটা খ নম্বর প্রশ্ন ছিল যে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক ব্যাখ্যা করো। আমরা বললাম ঈমান হলো গাছের মূল আর ইসলাম হলো শাখা প্রশাখা। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম হলো বাহ্যিক আচার আচরণের সাথে সম্পৃক্ত। একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। আশা করি বুঝতে পেরেছ। দৃশ্যপট 1 ক এর কর্মকাণ্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। দৃশ্যপট 1-এ আকাইদ ও নৈতিক জীবনের কোন বিষয়টি পরিপন্থী, বিপরীত কোন বিষয়টি ফুটে উঠেছে? সে পণ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে। এখন আমরা এটার কি বলছি যে আকাইদ ও নৈতিক জীবনের কোন বিষয়টি ফুটে উঠেছে? আমরা বলছি জনাব ক এর কর্মকাণ্ডে, দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী, পরিপন্থী শব্দের অর্থ বিপরীত, নিফাক এবং ব্যবসায়িক প্রতারণা বা ওজনে কম দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। কারণ সে ধোকা দিচ্ছে মানুষকে, ওজন করতেছে 1 কেজি দেখাচ্ছে, কিন্তু দিচ্ছে আসলে 900 গ্রাম। দেখাচ্ছে ভালো জিনিস কিন্তু দিচ্ছে ভেজাল। সে এটা প্রতারণা করছে, ভণ্ডামি করছে, কপটতা করছে। এটা হলো ব্যবসায়িক প্রতারণা বা নিফাক। নিফাক শব্দের আবিধানিক অর্থ হলো ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোকাবাজি, প্রতারণা ইত্যাদি। অর্থাৎ অন্তরে একরকম ভাব রেখে বাইরে বিপরীত অবস্থা প্রকাশ করা। সততা ও বিশ্বস্ততা হলো একজন মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য। একজন ব্যক্তি মুসলিম, তার অন্যতম বৈশিষ্ট্য হতে হবে সততা, বিশ্বস্ততা। যদি তার মধ্যে সততা না থাকে, বিশ্বস্ততা না থাকে, সে কেমন মুসলমান? সে তো তার মুনাফিকের সাথে তার সাদৃশ্য হয়ে গেল। কিন্তু জনাব ক ব্যবসার নামে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়ার নামে অন্যায় কাজ করছে। হাদিস শরীফে মুনাফিকের 3টে চিহ্নের কথা বলা হয়েছে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত, নিদর্শন, চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সে তো মুনাফিকের মতোই, তার কাছ থেকে মানুষ আমানত স্বরূপ 100 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতেছে, সে দিচ্ছে 900 গ্রাম, খেয়ানত করছে। সে পণ্যে ভেজাল মিশায় মানুষের বিশ্বাসকে নষ্ট করে ফেলছে। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, কোনো কিছু তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। জনাব ক এর কর্মকাণ্ডে আমানতের, খেয়ানতের শামিল এবং প্রতারণার শামিল। অর্থাৎ জনাব ক নিজের ঈমানি ও নৈতিক আদর্শকে বিসর্জন দিয়েছে। সে তার মধ্যে ঈমান আর নৈতিকতার যে আদর্শ গ্রহণ করা দরকার ছিল সেটা রাখে নাই, ফেলে দিছে, বিসর্জন দিছে। উদ্দীপকে দেখা যায় জনাব ক মশলার সাথে ইটের গোড়া, চাউলের সাথে কঙ্কর মিশিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। এছাড়া 1 কেজি পরিমাপের জিনিসের মধ্যে 100 গ্রাম কমিয়ে 900 গ্রাম দিচ্ছেন। এ কাজ করে তিনি কোরআনের সেই আয়াতের লঙ্ঘন করছেন যেখানে ওজনে কম দানকারীদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখানে আল্লাহ তাআলা ওজনে কম দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন যে তারা যখন নিজেরা নেই তখন সঠিকভাবে মেপে নেই, কিন্তু আরেকজনকে দিতে গেলে ওজনে কম দেই। আল্লাহ বলছেন তাদের জন্য দুর্ভোগ। এই আয়াতের দুর্ভোগের কথা যেখানে বলা হয়েছে তার মধ্যে তো সেই দুর্ভোগের ব্যাপারটা চলে আসছে। তার এই কর্মকাণ্ড কেবল সামাজিক অপরাধী নয়, মানে শুধু দুনিয়ার দৃষ্টিতে সমাজের দৃষ্টিতেই যেটা অপরাধ এমন না, বরং এটা নিফাকের শামিল। সে আমানতের খেয়ানত করছে। কারণ একজন প্রকৃত মুমিন বান্দা কখনোই এরকম অনৈতিক ও প্রতারণামূলক কাজ করতে পারে না। সবশেষে বলা যায় জনাব ক মুসলিম হিসেবে সততার দাবি করলেও তার কাজে প্রতারণার আশ্রয় নিয়েছেন, যা সরাসরি নিফাকের অন্তর্ভুক্ত এবং পরকালে এর ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। মুনাফিকদেরকে সম্পর্কে পরকালের কি কথা বলা হয়েছে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো ভয়াবহ কথা বলা হয়েছে। তাহলে আমরা বলছি দৃশ্যপট 1-এ জনাব ক সম্পর্কে আমরা যেটা দেখে আসলাম, এটা আকাইদে নৈতিক জীবনের পরিপন্থী নিফাক তার মধ্যে পাওয়া গেছে। এটা শুধু সামাজিক অপরাধী না, বরং এটা ইসলামের দৃষ্টিতেও নিফাক তার মধ্যে চলে আসছে। দৃশ্যপট 2-এ জনাব খ পরিবর্তিত জীবন। জনাব খ প্রথমে কি করত? জনাব খ প্রথমে মাজারে গিয়ে সেজদা করত, পরে সে শিরিক থেকে ফিরে এসে তাওহীদের দিকে আসছে। এবং দৃশ্যপট 3-এ আকাইদের যে বিষয়টি ফুটে উঠেছে, আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? নবী রাসূলদের প্রতি বিশ্বাস। তা চিহ্নিত করে এই দুইটা আমরা চিহ্নিত করলাম যে দৃশ্যপট 2-এ জনাব খয়ের পরিবর্তিত জীবনে তাওহীদ ফুটে উঠেছে, আর দৃশ্যপট 3-এ নবী রাসূলের প্রতি বিশ্বাসের ব্যাপারটি ফুটে উঠেছে। নৈতিক জীবন গঠনে উভয় গুরুত্বপূর্ণ কি? তাওহীদ এবং নবী রাসূল, আসমানি কিতাব, এগুলো গুরুত্বপূর্ণ কিনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা বলছি দৃশ্যপট 2-এ খয়ের পরিবর্তিত জীবনের মাধ্যমে তাওহীদ এবং দৃশ্যপট 3-এ রিসালাত, মানে আমরা যেটা নবী রাসূল বলে প্রকাশ করেছি, এর বিষয়টি ফুটে উঠেছে, যা মানুষের নৈতিক জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব খ মাজারে সেজদা না দিয়ে শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন এবং সূরা ইখলাসের শিক্ষার মাধ্যমে আল্লাহর একত্ববাদে ফিরে এসেছেন, যা তাওহীদ অর্থাৎ একত্ববাদের মূল কথা। আল্লাহর একত্ববাদের মূল কথাই হলো যে তাওহীদের মূল কথাই হলো আল্লাহ এক। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মমর্যাদায় সমৃদ্ধ করে। একজন ব্যক্তি সকালে একজনকে সেজদা করে, দুপুরে আরেকজনকে সেজদা করে, সন্ধ্যায় আরেকজনকে করে, এক মাসে এক দেবতার পূজা করে, আরেক মাসে গিয়ে আরেকজনের পূজা করে। আরেকজন ব্যক্তি তার জীবন থাকলেও যেই আল্লাহকে সেজদা করে, না থাকলেও যেই আল্লাহর কথাই মানে, যে সারা বছর এক আল্লাহকেই সেজদা করে। দুইজনের মধ্যে আত্মমর্যাদাশীল কি? যে নানা জনের কাছে সেজদা করে বেড়ায়, নানা জনের কাছে চেয়ে বেড়ায়, তার থেকে তো যে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেই আত্মমর্যাদাশীল। তো তাওহীদ মানুষকে আত্মমর্যাদায় সমৃদ্ধ করে, পশুত্বের অভ্যাস ত্যাগ করে উন্নত চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। অন্যদিকে রাফিদ, মানে ওই যে দৃশ্যপট 3, মহামানবদের মাধ্যমে আল্লাহর বাণী আসার যে কথা বলেছে তা হলো রিসালাত বা নবী রাসূলের দায়িত্ব। নবী রাসূলগণ মানুষকে হাতে কলমে মানে একদম ধরে ধরে নৈতিকতা শিক্ষা দিয়েছেন, তেমনি সত্য ন্যায়ের পথ দেখিয়েছেন। জনাব খ যখন তাওহীদের শিক্ষা গ্রহণ করলেন তখন তিনি ভ্রান্ত পথ ছেড়ে সঠিক পথে ফিরে এলেন। তার জীবনকে সুশৃঙ্খল করেছে। প্রথমে সে শিরক করত, পরে ভ্রান্ত পথ ছেড়ে তাওহীদের দিকে আসছে, যেটা তার জীবনকে সুশৃঙ্খল করেছে। তেমনি রিসালাতের মাধ্যমে নবী রাসূলের আদর্শ অনুসরণ করে নিজেকে নীতিবান ও মানব হইতেশী হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত হয়। তাওহীদ মানুষকে এক আল্লাহর নিকট দায়বদ্ধ করে, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে দেয় না, অন্য কারো কাছে মাথা নত করতে দেয় না, আল্লাহর কাছেই মানুষ দায়বদ্ধ হয়। আর রিসালাত সেই দায়বদ্ধতা পালনের সঠিক পদ্ধতি ও আদর্শ আমাদের সামনে তুলে ধরে। তাওহীদের মাধ্যমে এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, আর নবী রাসূল আমাদেরকে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে আল্লাহর পরিচয় জানতে হবে, সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। পরিশেষে বলা যায় তাওহীদ ও রিসালাতের শিক্ষা মানুষের মধ্যে খারাপ প্রবৃত্তি দমন করে উচ্চতর মানবিক মূল্যবোধ, খারাপ প্রবৃত্তি, খারাপ কাজ যেগুলো আছে এগুলোকে দমন করে মানুষের মূল্যবোধকে উচ্চতর করে নৈতিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখানে
চারটা প্রশ্ন পড়লাম। আমাদের প্রথম প্রশ্ন ছিল আসমানি কিতাব কি? আমরা বলেছি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে কিতাবগুলো পাঠিয়েছেন সেটাই আসমানি কিতাব। ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক, আমরা ব্যাখ্যা করেছি। ঈমান হলো আত্মার সাথে সম্পৃক্ত, ইসলাম হলো বাহ্যিক আচরণ। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে আমরা বলেছি। ঈমানকে বলেছি গাছের মূলের মতো, আর ইসলামকে শাখা প্রশাখার মতো, এবং দুইটা একসাথে পরিপূর্ণতা লাভ করে। দৃশ্যপট একের কর্মকাণ্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী কোন বিষয়টি ফুটে উঠেছে? আমরা বলেছি সেখানে নিফাকের বিষয়টি ফুটে উঠেছে, কারণ সে প্রতারণা করছে, আমানতের খেয়ানত করছে। আর দৃশ্যপট 2 ও 3-এর যে বিষয়টি ফুটে উঠেছে, একটা হলো তাওহিদ আর একটা হলো নবী রাসূল। এটা আমাদের নৈতিক জীবন গঠনে কিভাবে গুরুত্বপূর্ণ তা আমরা দেখিয়েছি, যে তাওহিদের মাধ্যমে মানুষ এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, আর নৈতিকতার এই রিসালাতের মাধ্যমে সেই আল্লাহর ইবাদত কিভাবে করবে সেটা আমাদের সামনে স্পষ্ট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি আসমানি কিতাবের ব্যাপারে তোমাদের জানতে চাই, ঈমান ও ইসলাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় বছরই চলে আসে। ঈমান ও ইসলামের ব্যাখ্যা চাই, এরপরে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থী নিফাক নিয়ে তোমাদের কোনো কথা আসে, তোমাদের যদি তাওহিদ ও রিসালাত নিয়ে আলোচনা আসে, আশা করি তাহলে তোমরা আনসার করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।